নবী কি বললেন যে সর্বপ্রথম ভালোবাসতে হবে তোমাদের নবী। কারণ নবীরা হচ্ছে আমাদের ঈমান, নবীরা হলো আমাদের ঈমান। ইসলামের বুনিয়াদ যে পাঁচটি নামাজ, রোজা, হজ, যাকাত বলে, এর ভিতর দিয়ে আমাদেরকে বুঝতে হবে যে পাঁচটা বুনিয়াদের ভিতরে প্রথমে আমাদেরকে কলেমা পড়া লাগবে, কলেমা পড়া লাগবে, এটাও হচ্ছে আমাদের ঈমান। নামাজ আমাদের ঈমান, রোজা এটাও আমাদের ঈমান, হজ এটাও আমাদের ঈমান। নামাজ, রোজা, হজ, যাকাত এটাও আমাদের ঈমানের সাথে জড়িত। এগুলো কিন্তু আমাদের ঈমানের সাথে জড়িত। যখনই যে জিনিসগুলো ঈমানের সাথে যখন জড়িত আছে, এখান থেকে বুঝতে হবে ভালোভাবে, তাহলে ঈমানের সাথে যখন সম্পর্ক যে জিনিসগুলো, তাহলে সেই জিনিসগুলো যখন আমাদের ভিতর থেকে আস্তে আস্তে দিনের পর দিন যখন উঠে আসবে, তখনই কিন্তু আস্তে আস্তে যখন ঈমান চলে গেলে আমরা জানি সাধারণত মানুষ কি হয়, বেঈমান হয়ে যায়। অনেকেই আমরা কোন মানুষকে কোন কারণবশত হয়তো বলে ফেলেছি বেঈমান, এই অমুক জনা বেঈমান, এই তমুক জনা বেঈমান, অনেকে আমরা বলে ফেলি সাধারণত, ভালো করে বুঝবেন। অনেকে আবার বলে যে ওনাকে বেঈমান বলো না, ওনাকে বেঈমান বলতে নেই। যখনই সে কোন মুসলমান ঘরে জন্ম নিয়েছে, ঈমানের কলমা পড়েছে, নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, দান খয়রাত ইত্যাদি ইত্যাদি করেছে, করার পরেও কোন পুজো মণ্ডলে যদি সে পুজো দেয়, ভালো করে বুঝবেন, সে যদি পুজো দেয় তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না যাবে। কেন? আল্লাহকে বিশ্বাস করতে হবে। তাহলে আপনি ইসলাম ধর্মের ভিতরে যখন এসেছেন, ইসলামের ভিতরে যখন আপনি এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে বললেন যে উদুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাতাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমাকে পরিচিত ঈমানদার হতে হবে, ঈমানদার হয়ে ইসলামের মধ্যে দাঁড়িয়ে হবে, পরিপূর্ণতা। যখনই আমাদের ঈমানের ভিতরে ঘাটতি এসে যাবে, যদি মুসলিম ধর্ম যদি ত্যাগ করি, যে অন্য ধর্মে যদি চলে যাই, কেউ যদি আমরা গির্জায় যাই, অন্য আরো প্রচুর ধর্ম আছে, সেই ধর্মে যদি আমরা নাম লেখাই, সেই ধর্মের যদি অনুসরণ করি, সেই ধর্মের কাজ যদি আমরা সেখানে গিয়ে করি, তাহলে মুসলমানের খাতাটা নাম থাকে কি? নিশ্চয়ই থাকবে না, ঈমান হারা হয়ে যাবে, অর্থাৎ বেঈমান হয়ে যাবে। এতে কোন রকম সন্দেহ নেই। পরবর্তীতে সে যদি পুনরায় তার ভুল বুঝতে পেরে যদি ঈমান আনে, তাকে মুসলমান বলা যেতে পারে, ঈমানদার বলা যেতে পারে। কারণ ঈমানদার আলাদা, এমনি মানে আপনার কি বলা যায়, মনে করুন ঈমানদার
কে আল্লাহ পাক লক্ষ্য করে বলেছেন আগে তোমরা পরিপূর্ণতা ভাবে ঈমানদার হও, ঈমান আনো, ঈমান এনে তারপরে ইসলামের মধ্যে দাখিল হও। তাহলে পরিপূর্ণতা ভাবে যখন আমরা ঈমান আনছি, শুধু কলেমা পড়ে ঈমান আনলে হবে না। তাহলে পরিপূর্ণ ঈমান আমরা এখনো আনতে পারি, কারণ এই পাঁচটা বুনিয়াদের ভিতরে আমরা এখন সলিড ভাবে ঢুকতে পারি। এই পাঁচটা বিষয়ের পরে আমরা এখনো পরিপূর্ণভাবে কমপ্লিট ভাবে ঢুকতে পারি। যখন পরিপূর্ণভাবে এই পাঁচটার ভিতরে ঢুকবো তখন আপনি মুমিন হবেন। তার আগে মুমিন সবার বলা ও যাবে না। কথা বোঝাতে পারছেন না? মনে হয় ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাহলে ঈমান যখন আল্লাহর উপরে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, প্রথম তাহলে আমরা ঈমান আনলাম কার উপরে? আল্লাহ পাকের উপরে। তারপরে কার উপরে ঈমান আনলাম? আল্লাহর মালায়েকা ফেরেশতাদের। তারপরে ঈমান আনলাম কার প্রতি? নবীগণের প্রতি। তারপরে ঈমান আনলাম কার প্রতি? কিতাবের প্রতি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। মওত হবে, এটাও আমাদের বিশ্বাস করতে হবে, এটাও ঈমানের সঙ্গে জড়িত। হায়াত মওত সবই ঈমানের সঙ্গে জড়িত। যখন একটা করে বাদ দেব যে মওত হবে না, অনেকে আছে দুঃখ লাগে। একজন ব্যক্তি বলছে যে মসজিদ কোনো না করে যেন একটা করে মন্দির করার কথা বলছে। শুনে বিষয়টা খুবই খারাপ লাগলো। কথা হচ্ছে মুসলমান পাড়ায় মন্দির ওর কথায় করা হয়, পুজো দেবে কারা? পুজো দেবে কারা? তাহলে তুমি যখন এই কথাটা উল্লেখ করছো মসজিদ না করে মন্দির করো, তাহলে পুজো তাহলে তোমার দিতে হবে। হিসেব বলছে তাহলে তার ঈমান আছে থেকে সে না যাবে না থাকবে। অন্য ধর্মের জিনিস তারা থেকে মুসলমান করে না আছে, নামাজ বোঝে না, রোজা বোঝে না, হজ বোঝে না, যাকাত বোঝে না, ফিতরা বোঝে না, খায়রাত বোঝে না, করতে হয়। দান করলে যদি সব দান হয়ে যায় তাহলে তো অনেক কিছু হয়ে যায়। নামাজ পড়লেই যে কবুল হবে এর কোনো গ্যারান্টি দিতে পারবে? রোজা রেখেছি আমরা, রোজা রেখেছি, রোজা কবুল হবে এর কোনো গ্যারান্টি দিতে পারবে কেউ? লিখিত দিতে পারবে যে তোমার নামাজ কবুল হয়েছে, তোমার রোজা কবুল হয়েছে, তোমার হজ কবুল হয়েছে, তোমার যাকাত কবুল হয়েছে, তোমার ফিতরা কবুল হয়েছে? পুরো মানুষের এই ক্ষমতা নেই কবুল করতে। আল্লাহর মালিক আল্লাহ, আল্লাহ হুকুম করেছে বান্দার উপর। আল্লাহ হুকুম করেছে বান্দার উপর, আর বান্দার করণীয় আল্লাহর হুকুম যথাযথভাবে পালন করা। যখন আজাজিল ফেরেশতা ভালো করে বুঝবে, যখন আজাজিল ফেরেশতা সেই সময় বহুত আলেম ছিলেন, জ্ঞানী লোক ছিলেন। এখন শয়তানের কাছে তার নাম উঠেছে, কারণটা কি বলে হলো? আজাজিলে শয়তানের কাদায় কেন নাম উঠেছে?
আল্লাহ পাক সেই সময় রব্বুল আলামিন আল্লাহ পাক মানবকে সিজদা করার কথা বললেন সেই সময় আল্লাহ পাক আজাদিলকে সিজদা করার কথা বলেন আল্লাহ পাক ওই সময় যখন সিজদা করার কথা বলেছিল আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক মাটি দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন আর আজাদিলকে কি দিয়ে তৈরি করেছেন আগুন দিয়ে সৃষ্টি করেছে আমরা জানি সেই সময় আল্লাহ পাক দুজনকে একত্রিত করে এক জায়গায় করে সিজদা করার কথা বলেছিল আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম সঙ্গে সঙ্গে সিজদা করেছিল আল্লাহ তিনি অমান্য করেননি আল্লাহর হুকুম দিচ্ছে সময় অমান্য করেননি সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে আল্লাহ হুকুমে সিজদা করে আজাদিল ওই সময় কি করেছিল চিন্তা ভাবনা করেছিল চিন্তা ভাবনা করে বলে আল্লাহ পাক আমি তো এখন সিজদা দিতে পারবো না আমি সিজদা দেব না আমি সিজদা দিতে পারবো না সিজদা দেবে না ওই সময় আজাদিল বলেছিল সিজদা দেওয়ার কথা যখন আল্লাহ বলেছিল তখন উনি বললেন সিজদা আমি দেব না আল্লাহ পাক বলেছিল কেন আজাদিল তুমি সিজদা দেবে না আমার আদমকে আমি বলার সাথে সাথে সঙ্গে সঙ্গে তো সিজদা দিয়েছে তুমি কেন সিজদা দেবে না তুমি সিজদা দেবে আদম বলার সাথে সাথে সিজদা দিল তুমি কেন সিজদা দেবে ওই সময় আজাদিল বলেছিল ওই সময় আজাদিল ফারিস্তা ওই সময় আজাদিল বলেছিল আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আদমকে আপনি মাটি তৈরি করেছেন মাটি থেকে সৃষ্টি করেছেন ওই জন্য ওকে সিজদা করতে বলেছেন বলে ও মাটি থেকে আপনাকে না করে সিজদা করে দিয়েছেন আর আপনি তো আমাকে আগুনে সৃষ্টি করেছেন আগুন দিয়ে তৈরি করেছেন প্রত্যেক আমি সিজদা দেব না কেন আগুন যখন জ্বালানো হয় আগুনের সুগন্ধটা কোন দিকে থাকে যখন আগুন জ্বালাই আগুনের সুগন্ধটা কোন দিকে থাকে আগুনের সুগন্ধটা উপরের দিকে আগুনের যে জ্বলনটা ওঠে সেটা সবসময় উপর থাকে ওই জন্য ওদিকে ক্রিয়া করে মানে আজাদিল বলছে আমি আর সিজদা আল্লাহ জমিনে দেব না কেন জমিনের মাটি দিয়ে তো আমাকে আপনি সৃষ্টি করেননি যা সৃষ্টি করেছেন সে সিজদা করেছে আর আমি আগুন আমার মুখ থাকে সবসময় উপরের দিকে আমি উপরের কিছু বলবো না আমি তাতে করতে রাজি আছি আমি সিজদা দিতে রাজি আমি সিজদা দিতে রাজি না আছে আমি সিজদা দিতে যখনই এই কথা বলে বলার সাথে সাথে তিনি মানে একদম ইসলাম থেকে খারিজ হয়ে গেল শয়তানের খাতায় তার নাম উঠে গেল তাহলে কোয়াটা আল্লাহর হুকুম অমান্য করেছে আল্লাহর হুকুম কোয়াটা আজাদিল অমান্য করেছে আজাদিল আল্লাহ পাকের হুকুম বেশি নষ্ট করেনি আল্লাহ পাক আজাদিলকে রোজা রাখার কথা বলেনি হজ করার কথা বলেনি যাকাত দেওয়ার কথা বলেনি শুধু একটি করে নামাজ সিজদার কথা বলেছে শুধু ওয়াল্লাহ সিজদার কথা শুধু যখন সিজদার কথা যখনই বলে তখন সিজদা করেননি আমি সিজদা করতে পারবো না এই যে তার ভিতরে একটা অহংকার নিয়ে এসেছে রিয়া নিয়ে এসেছে টাকা নিয়ে এসেছে এই যে একটা অহংকার যে আমি সিজদা মাটিতে দেব কেন মাটির থেকে আদমকে সৃষ্টি করেছে অর্থাৎ আমি মাটিকে সিজদা দিতে পারবো না এই যে একটা হিংসাবাদী নিয়ে এসেছে এই যে একটা অহংকার করেছে এই যে একটা রিয়া তাকাব্বুরি করে যখন আল্লাহকে আল্লাহ সিজদাকে স্বীকার না করে অস্বীকার করলেন
শয়তান হয়ে যাবে। তাহলে আল্লাহর হুকুম যখন একটা হুকুম অমান্য করে যদি শয়তানের খাতায় উঠে যায়, তাহলে আমাদের একটু ভাবনা চেতনা হওয়া দরকার যে আল্লাহর হুকুম কতটা আমরা মানতে পারছি বা মানছি। আল্লাহ পাকের কত হুকুম আমরা মানতে পারছি, ঠিকভাবে মানছি। তাহলে বলবো ঈমান আমাদের ঠিক আছে না বেঠিক আছে, এইবারে নিজেকে নিজে জিজ্ঞাসা করতে হবে। এবারে আমাদের নিজেকে নিজে জিজ্ঞাসা করতে হবে যে ঈমান আমাদের ঠিক কতটা আছে, আমরা কত পরিপূর্ণতা ভাবে ইসলামের মধ্যে আসতে পেরেছি, ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে দাখিল হতে পেরেছি। এইটাকে আমাদের ভাববার বিষয় এসেছে। যখনই আমাদের ভাববার বিষয় এসেছে, সব ভাবনা আমরা ভাবতে পারছি। আজকে দেশের সরকার আমাদের উপরে যে এনআরসি শুরু করেছে, এই যে এনআরসি কোথায় হবে, কোথা থেকে এসেছে, কেন এসেছে, এই যে সিএ কেন হচ্ছে, এই জন্য হচ্ছে। আজকের আমাদের সামান্য পরিবার, মানে আমাদেরকে বলা হয়েছে যে তোমরা নাগরিক কিনা তার প্রমাণ দিতে হবে আমাদের। আমরা নাগরিক কিনা, আমাদের ভারতবর্ষের আমরা নাগরিক কিনা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করতে গেলে আমাদের কিছু নথির প্রয়োজন। কিসের প্রয়োজন? কিছু নথির প্রয়োজন, কিছু সার্টিফিকেটের প্রয়োজন আমাদের দেখাতে হবে। কার আছে আর কার নেই। যারা আছে সে ভারতবাসী, আর যে না জানে সে অন্য দেশে হিসেব অনুযায়ী। যখনই তার এই যে নথিগুলো প্রয়োজন আছে, যার যতটুকু নদী আছে দেখাচ্ছে, তাহলে সে সামান্য একটা মানে মানুষের মানসিক ভয়, ভালো করে বুঝবেন। এটা হচ্ছে একেবারে অন্য কোনো ভয় না, এটা একেবারে একটা মানসিক ভয়। আমরা কাকে ভয় পাচ্ছি? মানুষ। সরকার পরের কথা, কিন্তু যিনি আমাদেরকে ভয় দেখাচ্ছে সে কিন্তু সাপ নয়। আমাদের যে ভয় দেখাচ্ছে সে কিন্তু ভাল্লুক নয়। আমাদের যে ভয় দেখাচ্ছে সে কিন্তু বাঁদর নয়। আমাদের যে ভয় দেখাচ্ছে সে ভাল্লুক নয়। আমাদের ভয় দেখাচ্ছে মানুষ। আমাদের ভয় দেখাচ্ছে হাকিকাতে মানুষ। আর আমরা হাকিকাতে ভয় করছি কাকে? মানুষ। আমরা ভয় করছি তাহলে হাকিকাতে কাকে? মানুষ। ভয় দেখাচ্ছে মানুষ, ভয় করছি মানুষ। তাহলে যখনই আমরা মানুষকে দেখে ভয় পাচ্ছি, তাহলে আমরা কিরকম মানুষ এবারে বুঝুন। তাহলে মানুষ আমাদের ভয় দেখাচ্ছে, তাহলে মানুষকে দেখে আমরা ভয় পাচ্ছি, তাহলে আমরা কিরকম মানুষ? মানুষকে দেখে মানুষ ভয় পায়। সব কঠিন পরিস্থিতি, মানুষ মানুষকে দেখে ভয় পাচ্ছে, তাহলে আমরাও কিরকম মানুষ? আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে, তাহলে আমরা কিরকম মানুষ? তাহলে সেই আগেকার সেই মানুষের মতো মানুষ আমরা বর্তমানে এখন আর নাই। যার কারণে মানুষ থেকে আমরা মানুষের ভয় পাচ্ছি। মানুষ আমাদের ভয় দেখাচ্ছে বলে আমরা ভয় পাচ্ছি, মানুষের ভয় করছি। আমরা কোন শ্রেণীর মানুষ? মানুষকে দেখে মানুষ ভয় পাই নাই। আত্মীয় নয়, অনেক দূর সম্পর্ক এসে আমাদের কাছে পরিচয় দিচ্ছে যে তোমার আব্বা আমার ফুফুতো ভাই হয়, ফুফুতো ভাই তার ফুফুতো ভাই,
সেইভাবে আমরা তোমাদের একটা আত্মীয়, মনে মনে একটা দুধের আত্মীয়, নিজের দাদার মামার সম্পর্ক এখনকার ছেলেরাও খুঁজে পাবে। এই সম্পর্কটা এখন কেউ খুঁজে পাবে। হয়তো আপনার মুখে শুনে নিয়েছে দাদার মামার বাড়ি, দাদার মামার বাড়ি মানে অনেক দূরের সম্পর্ক। তাহলে দাদার মামার বাড়ি হঠাৎ করে যখন আমরা কেউ জানি যে অমুক গ্রামে দাদার মামার বাড়ি, মনে করেন আমার কথা বলছি, আমার দাদার মামার বাড়ি হচ্ছে আপনার ওই ভুলে যাচ্ছে, এখন মনে করেন একটা খবর নিয়ে বলছি, যখনই দাদার মামার বাড়ি মনে করে আমাদের 500 করতে গেলাম, কিন্তু আমরা শুনে দেখেছি আব্বাদের কাছ থেকে যে আমার দাদার বাড়ি, দাদার মামার বাড়ি নওয়াজ মনে করে। যাই হোক, তো হঠাৎ করে একদিন কোনো কারণবশত ওখানে কোনো গিয়েছি, গিয়ে কথা হচ্ছে, একজনের সাথে বললাম আমার দাদা মামার বাড়ি এই গেলাম। সে দাদা কারা, দাদার মামা কারা সে তো জানে না। তাহলে আমার এখানে আমি বলছি আমার আত্মীয় আছে নওয়াজ গ্রামে, কিরম আত্মীয় না আমার দাদা মামার বাড়ি আছে, মামার বাড়ি। তো দাদার মামাদের তো নাম বলতে হবে, দাদার মামাদের নাম বলতে হবে। তাহলে নওয়াজ গ্রামটা বিশাল বড়, তাহলে কোন পাড়ায় আছে, যে শেখ পাড়ায় আছে কি কাজী পাড়ায় আছে নাকি মুন্সি পাড়ায় আছে, তাহলে তো একটা বলা যাবে। এই যে নদীগুলো তৈরি করতে হবে, তাহলে আমাদের যে মানুষটা ভয় দেখাচ্ছে তার ভয়তে আমরা অনেক কিছু নদী জোগাড় করে ফেলেছি। নদীগুলো কি বলছেন আপনার নদী জোগাড় লাগবে, দলিল 1971 সালে দলিল লাগবে, ভোটার কার্ড লাগবে 2002 সালে, 2025 সালে, 2026 সালে ভোটার লিস্টে দাদা দাদি, নানা নানি, মায়ের বংশ থেকে তার নাম নিয়ে এসো, বাপের বংশ থেকে তার নাম তোলো। এইভাবে অনেক আমরা কার্য নদী জোগাড় ইনশাআল্লাহ অনেকে করে ফেলেছে। কারোর পাসপোর্ট আছে, কারোর প্যান কার্ড আছে, কারোর আধার কার্ড আছে, কারোর ভোটার কার্ড আছে, কারোর নেই। যাদের নেই তারা কোন প্রদেশে, আর যাদের আছে তারা ভারতবর্ষে। তাহলে এই যে নদীগুলো আমরা জোগাড় করছি একজনের ভয়, আর আমাদের যিনি সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করে আমাদের একটা কথা আমাদের কাছে বলে দিয়েছে, কার মাধ্যম দিয়ে? নবীজির মাধ্যমে। কার মাধ্যম দিয়ে বলেছেন? নবীজির মাধ্যমে। আমি আপনাদের সম্মুখে একটা কোরআন আয়াত কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করেছি, মা আমাকুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তাহলে এই যে রাসূলের আয়াত যখন আমাদের কিতাব থেকে, যখনই আমাদের কিতাব থেকে দূরে সরে যাবে, তাহলে আমরা অন্য দেশে, ভালো করে বুঝবেন কি বোঝাতে চাইছি, তাহলে আমরা সেই দিক থেকে অন্য দেশে, যেহেতু আমাদের দুনিয়ার থেকে না জানি মৃত্যু হয়ে যাবে, এটা আল্লাহ পাকের হাতে, আল্লাহ ভালো জানে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন আমাদের গ্রহণ করতে হবে। এই মৃত্যু নামক জীবনে, এই মৃত্যু নামক থেকে আমরা কেউ রেহাই পাবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আমরা যখন আমাদের আমাদের কলবে গিয়ে যখন আমাদের রূহটা নিয়ে যাবে, আযাইল আমিন আলাইহি সাল্লাল্লাহু সাল্লাম যখন আমাদের রূহটা নিয়ে যাবে, আমাদের পাড়া প্রতিবেশীরা, আমাদের আত্মীয় স্বজনেরা, আমাদের গ্রামবাসীরা, আমাদের গিরিদেবতা, তখন এদের মুখে উচ্চারণ হয়ে লাশ লাশ, রাস্তাকে নিয়ে এসো, রাস্তাকে গোসল দাও, রাস্তাকে জানাজা করো, রাস্তাকে কবরস্থ করো। এইভাবে লোকেরা যখন তিনটা করে বাঁধিয়ে দেবে, বিনা
যা হওয়ার জাকাত বলে এরাই থাকবে সেখানে। কেন আপনার এই দুনিয়া থেকে নতি নীতি আপনি প্রমাণ করতে হবে আপনার সরকারের কাছে, যখনই আপনার প্রমাণ করতে হবে এতগুলি নতি নীতি, তাহলে আপনাকে কবরে গিয়ে আপনার প্রমাণ করতে হবে আপনি মুমিন এসেছে না কবরে বেঈমান এসেছে, না নাস্তিক এসেছে, না ইহুদি এসেছে, না নাসারা এসেছে, এটাও কিন্তু আপনার প্রমাণ করা লাগবে। মূলত আপনার মুখ এটাই আপনার প্রমাণ করা লাগবে কবরে। আগের প্রথম ঘাঁটি হচ্ছে কবর। এই কবরে আপনার প্রমাণ করতে হবে যে আপনি নামাজি। নামাজি কবরে এসেছে, না হাজী সাহেব কবরে এসেছে, না সুদখোর এসেছে, না ঘুষখোর এসেছে, না জিনা ব্যভিচার এসেছে কবরে। এটাও আপনার ফার্স্ট রাউন্ডে প্রমাণ করতে হবে। হাদিস দাদা আপনার ধরবে, আমাকে ধরবে, জিজ্ঞাসা করে আপনাকে তো দেখে তোলা হবে, এই শরীর নিয়ে আমার উঠবেন। কবরে ফারিস্তা রুমাল মারমার ফারিস্তা এসে আপনাকে ডাকবে, এই কবরবাসী, এই কবরবাসী উঠে পড়ো, উঠে পড়ো, কবরবাসী আর ঘুমায় না, কবরবাসী উঠে পড়ো, উঠে পড়ো। ওই সময় কবরবাসী কি করলো? কবর থেকে জব্দ হয়ে গেল। জব্দ হয়ে যাওয়ার পরে ওজুর পানি খুঁজতে থাকে। কিসের পানি খুঁজে? ওজুর পানি। আর সেই সময়টা থাকবে আসরের হবে। তার অনুভূতি হবে কবরবাসী যে সময়টা আসরের অনুভূতি ওজুর পানি খুঁজবে। ওই সময় ফারিস্তা বলবে, ও ভাই কবরবাসী, ও ভাই কবরবাসী, এটা তো হচ্ছে কবর, এটা তো হচ্ছে কবর, এটা তো দুনিয়া না, তোমার তো পানির দরকার না, এখানে তোমার পানির প্রয়োজন নাই, এখানে তোমার পানির প্রয়োজন নাই, এখানে তোমার ওযু করার প্রয়োজন নাই, এটা তো কবর। তোমাকে তো তোমার আত্মীয় স্বজনেরা, তোমার পাড়া প্রতিবেশীরা, তোমার নিকটতম কাছের লোকেরা তোমাকে এখানে কবরস্থ করে গিয়েছে। এটা হলো কবর। আখিরাতের মতো মঞ্জিল, এটা কবর। এই কবরে তোমাকে, তুমি দুনিয়ার জগৎ থেকে এসেছো, এই জায়গাটা থেকে গিয়েছে কবর। এই কবরের ভিতরে তোমাকে মাটি দিয়ে গেছে, চলে গেছে, এখানে আর তোমার কেউ না, এখানে তোমার কেউ না। এটা হচ্ছে কবর। তুমি একা আছো, এই কবরের ভিতরে এসেছো, একা একা চলে গিয়েছে। এইবার তোমার সঙ্গে আদান হবে। কবরবাসীর সঙ্গে রুমাল ফারিস্তা আদান হবে। কত নদী নিয়ে এসেছো এবারে দাও, কত নদী তুমি নিয়ে এসেছো, কত নদী আছে আমরাও দেখবো। আমরা কত নদী, আমরা কত নদী জোগাড় করেছি দুনিয়ায় থাকার জন্য, কত নদী জোগাড় করেছে। আমরা দুনিয়ায় থাকার জন্য আমাদের নামে দলিল আছে, আমরা দুনিয়ায় থাকার জন্য আমাদের আধার কার্ড আছে, দুনিয়ায় থাকার জন্য প্যান কার্ড আছে, দুনিয়ায় থাকার জন্য পাসপোর্ট আছে, দুনিয়ায় থাকার জন্য আপনার রেশন কার্ড আছে। সমস্ত এদিক ওদিক মিলিয়ে 12টা 14-15 কার্ড আমরা তৈরি করে ফেলেছি বা আছে। তাহলে আমরা প্রমাণ করে দিয়ে দিচ্ছি যে আমরা ভারতীয়। তাহলে কবরে গিয়ে আমরা কি প্রমাণ করবো যে ঈমানদার এসেছেন না বেঈমান এসেছেন? ফারিস্তারাও প্রমাণ করবে সেটা ধরে ধরে। ওই সময় ফারিস্তা জিজ্ঞাসা করবে, বলে ভাই তুমি দুনিয়া থেকে এসেছো, এবারে বলো কি নিয়ে এসেছো, কি নিয়ে এসেছো? এবারে এখানে কাগজের ভিতরে জাল জড়িয়ে আছে না নেই? কাগজ কারোর ডুপ্লিকেট হবে আর কারোর কাগজ অরিজিনাল হবে। ভালো করে বুঝবেন। তাহলে এখানেও আপনার কবরের ভিতরে এখানেও মানুষ জাল জড়িয়ে দিবে। দুনিয়ায় ওখানে গিয়ে কবরের ভিতরে যখন রকম ফারিস্তা বলবে, ও ভাই কবরবাসী, দুনিয়ার জগতে কি কাজ করেছে
সমস্ত কাজগুলি তুমি তোমার মতন করে বলো, কি কাজ করেছো বলো, এবং কি কাজ করেছো সমস্ত কাজগুলি লেখা দিতে বলো, লিখতে দেবো। ওই সময় তোমার বাড়ি বলবে, তোমার বাড়িটা এটা তো দুনিয়া নয়, এটা তো দুনিয়া নয়, লিখবো কিভাবে, লিখবো কোথায়, লিখবো কিভাবে, লিখবো কোথায়। ওই সময় তোমার বাড়িটা বলেছিল, তোমার কবরবাসী শোনো শোনো শোনো, তোমার কবরবাসী তুমি যে কাপড় পরে এসেছো, তুমি যে কাপড়টা পরে এসেছো, এই কাপড়টা একটু সামান্য পরিমাণ ছিঁড়ে না, সামান্য পরিমাণে ছিঁড়ে না, দিয়ে এটাকে তুমি সুন্দর করে এর উপরে ছিঁড়ে নিয়ে এর উপরে আমার পাশে আবার যে আমি লিখবো কিভাবে, এটা তো দুনিয়া নয়, এখানে গালি নেই, গালি নেই। ওই সময় বলার পরে গালি কোথায় পাবো? ওই সময় আমার বাড়ির সামনে বলেছিল, আল্লাহ পাক তোমাকে যে হাত দিয়েছে, আল্লাহ পাক তোমাকে যে গাল দিয়েছে, আল্লাহ পাক তোমাকে যে হাতের আঙুল দিয়েছে, এই শাহাদাত আঙুলটা দাও আর গালের লালা দাও, গালের লালা দাও, হাতের আঙুল দিয়ে সমস্ত কিছু তুমি আস্তে আস্তে লিখতে থাকো। ওই সময় বলার পরে তোমার বাড়ির সাইডে কথা বলার পরে কবরবাসী সে জায়গায় লিখছেন, আমি নামাজ পড়েছি লিখেছি, আমি নামাজ পড়েছি লিখেছি, আমি হজ করেছি লিখেছি, আমি যাকাত দিয়েছি লিখেছি, আমি রোজা করেছি লিখেছি, আমি নফল কাজ করেছি লিখেছি, বাবাকে সেবা যত্ন করেছি লিখেছি, সমস্ত যত রকমের ভালো কাজ করেছে সব লিখেছে। হাদিসটাকে ওনার সামনে আবার তুলে দেওয়ার পরে এমনি বলে হাদিসটা ওই সময় দেখেন কাগজে তুমি কি লিখেছো, কাগজে তুমি ঠিক লিখেছো কি ভুল লিখেছো এইটাকে প্রমাণ হবে। এবার প্রমাণ হবে তুমি দুনিয়ার জিন্দেগিতে যে আল্লাহ পাক তোমাকে 50 বছর হায়াতে রেখেছিল, 70 বছর হায়াতে রেখেছিল, 100 বছর হায়াতে রেখেছিল, যে তোমাকে 90 বছর হায়াতে রেখেছিল, 40 বছরের হায়াতে রেখেছিল, এই হায়াতের জিন্দেগি কত রকম কি করেছো সমস্ত নথি জমা দেওয়া আছে, সমস্ত নথি জমা দেওয়া আছে। তাহলে আমরা নথি যথাযথভাবে সব নথি প্রায় কমপ্লিট করে ফেলেছি, সব নথি আমরা জমা দিয়ে আমরা হয়ে যাব কি ভারত। তাহলে এখানে সমস্ত নথি আমরা কবরে যখন পরস্পর একটা একটা করে আপনাকে চাইলে অরিজিনাল নথি আপনার দেখাতে হবে। আমরা তো সব জেরক্স নথি দিয়েছি, এরপরে আপনার সব অরিজিনাল নথি দেখবে যে আপনি ঠিক আছে কিনা, আপনার অরিজিনাল আধার আছে কিনা, আপনার অরিজিনাল প্যান কার্ড আছে কিনা, আপনার অরিজিনাল পাসপোর্ট আছে কিনা, আপনার অরিজিনাল কাগজপত্র কি আছে সব দেখবে। তাহলে সমস্ত জিনিস অরিজিনাল আছে কিনা সব মানে প্রমাণ করলেই আমরা ভারত করব। যদি আমাদের কাগজপত্র গঠনবোধ থাকে তাহলে আমরা অন্য দেশে, হয় পাকিস্তান, হয় বাংলাদেশ, হয় জাপান, হয় আমেরিকা, দেশে আমাদের পাঠিয়ে দেবে। সে দেশ কি আমাদের আবার গ্রহণ করবে এতেও সন্দেহ আছে। অন্য দেশে গেলে আমাদের সেই দেশটি গ্রহণ করবে মনে হয়, যেহেতু অন্য দেশে যেতে গেলে তার ভিসা পাওয়া যায়, অন্য দেশে যেতে গেলে আমাদের ভিসা পাওয়া যায় আছে না নেই? আমি যখন অন্য দেশে যাবেন, আপনার আমেরিকায় যান, থাইল্যান্ড যান, জাপান যান, জার্মান যান, আমেরিকায় যান, যেখানেই যাবেন না কেন আপনার পাসপোর্ট লাগা দরকার। সেই পাসপোর্টটা আপনার ইন্টারন্যাশনাল পাসপোর্ট হতে হবে, ইন্টারন্যাশনাল পাসপোর্ট করে আপনার ভিসা লাগাতে হবে, তারপরে সরকার আপনার পাস দেবে, এর কাছে পাস আপনার দেবে। যখনই আপনার অন্য দেশে বলে যখন চালান করবে তারা কি আপনার দেবে বলে মনে হয়? যেহেতু আমাদের দেশই না, ওই দেশে যখন আমরা যাবো তখন নথি জোগাড় করতে হবে, তারও তো প্রমাণ করতে হবে যে আমি বাংলাদেশে কি, আমি আমেরিকা কি, আমি জাপানে কি, আমি জার্মানি,
তাহলে প্রমাণ করতে হবে সমস্ত জায়গায়। এই জন্য আজকের আমাদের এই প্রমাণ যখনই মূল প্রমাণ আমাদের কবরস্থানে মূল জিনিসটা হচ্ছে আমাদের কবরের ভিতরে প্রমাণ করতে হবে। কবরের জগতে সমস্ত জিনিস আমরা প্রমাণ করেছি যে আমরা নামাজি, আমরা রোজাদার, আমরা হাজি, আমরা হজ করে এসেছি, যাকাত দিয়েছি, দান খয়রাত করেছি, কলেমা পড়েছি, নবীর সুন্নাত টুকটাক মেনেছি। আমার হয়তো সেই নামে করতে পারি না, যতটুকু পেরেছি করেছি। ফারিস্তা ওটাকে ডেকে নিল যে মানুষটা নামাজ পড়েছে লিখেছে, মানুষটা হজ করেছে লিখেছে, মানুষটা যাকাত দিয়েছে লিখেছে, মানুষটা রোজা রেখেছে লিখেছে, মানুষটা মা-বাবার খেদমত করেছে লিখেছে, অসহায় মানুষের পাশে গিয়েছে দাঁড়িয়েছে, সহযোগিতা সহমতি দেখিয়েছে, সমস্ত কিছু লিখেছে, সমস্ত লেখা ফারিস্তা পড়ে নিয়েছে, সমস্ত লেখা ফারিস্তা পড়ে নেওয়ার পরে আবার আপনাকে জিজ্ঞাসা করছে দুনিয়ার জগতে আর কি খারাপ কাজ করেছো সেগুলো তো লিখলে গো, সেগুলো লিখলে গো, দুনিয়াতে খারাপ কাজ করো। ওই সময় কবরবাসী বলতে লাগে তোমার আমার ফারিস্তা দুনিয়ার জগতে খারাপ কাজ করেছি, অন্যায় কাজ করেছি, পাপের কাজ করেছি, এটা লিখলে আমার বড় শরম লাগছে, এটা লিখলে আমার বড় লজ্জা পাচ্ছে। শরম লাগবে। অন্যায় করার সময় মনে ছিল না, লোকের যখন মেরে গিয়েছিলে, লোকের যখন ঝেড়ে গিয়েছিলে, তখন তোমার মনে ছিল না, তখন জিনা ব্যভিচারী করেছিলে, অন্যায় কাজ করেছিলে, তখন তোমার সেদিনে মনে ছিল না যে আল্লাহ পাক বলে একজন আছে, তোমাকে কবরে আসতে হবে, কিয়ামত হবে, সেখানে বিচার হবে, হাসর হবে, সেদিন খেয়াল করোনি কেন? এখন তো তোমার লজ্জা হবে, এটাও আমি জানি, এটাও আমি জানি যে তোমার লজ্জা হবে, লজ্জা লাগবে। তারপরেও ওই সময় কবরবাসীকে খুব গম্ভীর ধরবেন, খুব জোরে ধমক দেবেন, ধমক দেওয়ার পরে আমার সমস্ত যত রকমের অন্যায় কাজ করেছে, খারাপ কাজ করেছে, সমস্ত কাজগুলি লেখা হবে। সমস্ত কাজগুলো সেইভাবে তার লিখিয়ে দেওয়া হয়। লিখিয়ে দেওয়ার পরে রুবান ফারিস্তাকে ওটাকে কি করবে? ওটাকে একটা মাদলি রূপে বানাবে, মাদলি রূপে বানিয়ে ওটা নিজের গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে, নিজের গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। সেখানে কোনো রেহাই পাওয়া কোনো রাস্তা নেই, কোনো লাইন নেই। সেটাকে যখনই আপনার গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে, তারপরে তো আপনার মুনকার নাকির ফারিস্তা আসবে, এসে আপনার সওয়াল জব শুরু করবে। সওয়াল জবটা কি করবে? মান রাব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা। মান রাব্বুকা, তোমার রব কে? মান রাব্বুকা, তোমার রব কে? আমরা সাথে সাথেই উত্তর দিয়ে দেব, রব আমাদের আল্লাহ। বলে সুবহানাল্লাহ। আবার জিজ্ঞাসা করা হবে, তোমার নবীকে? আমরা বলে দেব সাথে সাথে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন আমাদের নবী। মান দীনুকা, তোমার দিন কি ছিল? আমরা সাথে সাথে তার উত্তরে দিয়ে দেব, আমাদের দিন হলো ইসলাম। এটা আমরা দুনিয়ার শুনে বুঝে পড়াশোনা করেছি, সাথে সাথে আমরা কিন্তু উত্তর, এটা সহজ ব্যাপার, কোনো কঠিন ব্যাপার দিয়ে দিতে পারছি। কিন্তু দুনিয়ার জগতে যে নামাজ পড়ি না, রোজা করি না, হজ করি না, ঠিকঠাক ভাবে যাকাত দেই না, ঠিকঠাক ভাবে আমরা
রোজা রাখি না, তাহলে ঠিকঠাক ভাবে যদি আমরা এই দুনিয়া থেকে এই কাজগুলো যদি না করে যেতে পারি, তাহলে সেদিকে কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারবো না। অনেক সময় পরীক্ষার হলে গিয়ে কি হয় বলে, পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কেউ বিএ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার পরীক্ষা দিচ্ছে, কেউ এমএ পরীক্ষা দিচ্ছে, কেউ আপনার চাকরির জন্য পরীক্ষা দিচ্ছে। আমরা যারা পরীক্ষা দিয়েছি অনেক সময় অনেক জানা প্রশ্ন কিন্তু সেখানে ছেড়ে দিয়ে আসে, বাড়ি এসে প্রশ্নগুলো মেলাতে। এখনকার বাচ্চারা সব করবে না, অবশ্য যা লিখেছি এখন তো চাপ নেই, এই পর্যন্ত আপনার তো লিখলেও পাস, না লিখলেও পাস। একটা বিষয় করতে একদিন হাজির দিয়ে আসে, সেটাও পাস। তাহলে পাশের হাল কত সুন্দর সুব্যবস্থা আমাদের করে দিয়েছে। আমরা তো খুব কষ্ট করে পড়াশোনা করেছি, লিখতে হয়েছে, না লিখলে পাস হবে না, না লিখলে সে ফেল। আর এখন সিস্টেম হচ্ছে না লিখলে পাস। তখনকার সিস্টেম ছিল যে মানে না লিখতে পারলে ফেল করিয়ে দেবে, মানে এক ক্লাসে দুবার থাকতে হবে। কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় এই দুনিয়ার জগতে যখন আমরা সব প্রশ্ন করে উত্তর মুখস্থ করে আমরা সমস্ত উত্তরগুলো কি করেছি, মুখস্থ করে ফেলেছি। কেন এমন ভর্তি পড়েছি, সমস্ত উত্তর মুখস্থ করে ফেলেছি। প্রশ্নগুলো তোমরা ভালো করো, 15 মিনিট পরে তোমাদের খাতা দেওয়া হবে, তারপরে এইবারে মোটামুটি যতটুকু জানার ভিতরে আছে আমরা সব যথাযথভাবে লিখলাম, লিখে যেটা প্রশ্নটা লিখলাম সেই প্রশ্নে যে উত্তরটা লিখলাম সেই প্রশ্নই আমরা দেখে যে আমরা বাড়ি গিয়ে আমরা কতটা আমরা সাকসেসফুল হতে পেরেছি বা কতটা লিখতে পেরেছি বা কতটা লিখেছি। এইভাবে যখনই আমরা তাহলে বাড়ি এসে দেখছি যে এই প্রশ্নটা লিখেছি, ওইটা লিখেছি, এটা 10 নম্বরে প্রশ্ন ছেড়ে দিয়েছি, কেন এটা আমাদের ভুল হয়ে গেছে, খেয়াল ছিল না। তাহলে জানা প্রশ্ন 10 নম্বরে জানা প্রশ্ন সেখানে কি হলো, ছেড়ে দিয়েছি। তাহলে যখনই আমরা 10 নম্বরের প্রশ্ন জানা প্রশ্ন ছেড়ে দিয়েছি, আর দুনিয়াতে যখন আমরা আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন নামাজের জন্য, হজের জন্য, আপনার কালেমার জন্য, ইসলামের ভিতরে পরিপূর্ণতা ভাবে যখন আল্লাহ পাক আমাদেরকে আদেশ করলেন যে পরিপূর্ণতা ভাবে ইসলামের মধ্যে দাখিল হও, পরিপূর্ণতা ভাবে ইসলামের মধ্যে চলে আসো, যখনই এই কথা বললেন তাহলে আমরা পরিপূর্ণতা ভাবে ইসলামের মধ্যে আসতে পারিনি, ঢুকতে পারিনি বলে আজকে কবরে যখন আমাদের দেখে আসবে এরা জানা প্রশ্ন কিন্তু আপনার জন্য ভুল হয়ে যাবে, সেখানে উত্তর আমাদের মুখ থেকে বার হবে কি যখনই বলবেন আমাদের জবান থেকে আওয়াজ আসবে তখনই আমাদের মধ্যে থেকে জানা প্রশ্ন ভুল হয়ে যাবে, শব্দ উচ্চারণ হবে লাগলি, তখন আবার প্রশ্ন করবে তখনই আমাদের জানা প্রশ্ন ভুল হয়ে যাবে। ভুল হয়ে যাওয়ার কারণে জবান থেকে আওয়াজ উঠবে লাগলি লাগলি লাগলি
কিছুই জানি না, আমরা কিছুই জানি না। পড়ে যাই যেটা জানলাম কি করে, জানার প্রশ্ন তো ওই জায়গায় ছেড়ে দিয়ে আসলাম। তারপরেই তো এবার আস্তে আস্তে আপনার শুরু হয়ে যায় কবরের আযাব। কঠিন কবরের আযাব, বড় শক্ত আযাব, কবরের আযাব কঠিন। আমার আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর বাড়ি কবরের পাশে যেতে লাগে, কবরস্থানের পাশে মায়ার নবী, দয়ার নবী যাচ্ছে। ওই সময় বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখে দেখলেন এই কবরবাসী কবরের ভিতরে বাজা করে। তোমরা আমার হাতে একটা খেজুরের ডাল তুলে দাও। এই সময় ওই সময় তিনি মাজারের ভাগ করে কবরের মাঝখানে ঢেকে দিলেন। ওই সময় সাহাবায়ে হুজুর কিরাম বলেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো কোনদিন আপনাকে তো দেখে গিয়েছিলাম রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনদিন তো এরকম দেখিনি। এই খেজুর গাছের ডাল কেন আপনি কবরের উপরে পুঁতে দিলেন? ওই সময় আমার আপনার নবী, দয়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ও আমার সাহাবায়ে কিরামেরা, আমি নবী, আমার আল্লাহ আমাকে যেটা দেখায় তোমাদেরকে কিন্তু সেটা দেখায় না। আমি নবী যেটা দেখতে পাই আল্লাহ পাক কিন্তু তোমাদেরকে সেটা দেখায় না। আমি দয়ার নবী, আমি হচ্ছে মায়ার নবী, আমি হচ্ছে রাহমাতাল লিল আলামিন নবী। আমি দয়ার নবী দেখতে পাচ্ছি যে ওই দুটো কবরবাসী কবরের ভিতরে খুব আযাব হবে। আমি দয়ার নবী, আমি মায়ার নবী, আমি রাহমাতাল লিল আলামিন নবী সহ্য করতে পারি না। আমি দেখে সহ্য করতে পারি না। কবরের আযাব কতটা ভয়াবহ, কবরের আযাব কতটা কঠিন, যার কবরে হয় সেই জানে, দ্বিতীয় কোনো মানুষ জানে না। একমাত্র দয়ার নবীকে দেখানো হয়েছিল কবরবাসীর কবরে
কেউ দেখেনি, শুধু একমাত্র দয়ার নবী দেখেছিলেন যে ওনার কবরে কতটা আযাব হচ্ছে। মায়ার নবী সূচনা করতে পেরে ওই সাহাবায়ে কেরামদের কাছ থেকে নিয়ে দুটো খেজুরের ডালকে নিয়ে খেজুরের পাতা চাপড়ে নিয়ে ওটাকে বাজাতে চিড়ে ভাগ করে দুটো কবরবাসীর কবরে দিয়েছিল। ওই সময় সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করে পরে সাথে সাথে দয়ার নবী বলছিলেন যে ওনাদের কবরের ভিতরে খুব আযাব হচ্ছে, খুব গজব হচ্ছে, আমি নবী সহ্য করতে পারি না, আমি দয়ার নবী, আমি মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী সহ্য করতে পারি না, আমার থেকে খুব কষ্ট হচ্ছে, ওই জন্য খেজুরের ডালখানা পুঁতে দিয়েছি। এর বিনিময় যদি ওই কবরবাসীর কবরের আযাব যদি একটু হালকা হয়, এই ডালের বিনিময় যদি কবরের আযাব একটু হালকা হয়, মাপের কথা তিনি বলেন। কেন না আল্লাহ তাসবিহ বলে, আল্লাহ তাসবিহ বলে, আর মানুষ আল্লাহর কতটা তাসবিহ বলে। আল্লাহ পাকের অনেক ফেরেশতা রয়েছে আল্লাহর হুকুম আল্লাহর হুকুম দ্বারা মেনে চলে। আল্লাহ যেভাবে তাদেরকে বলেছেন বলে রেখেছেন, তাদের দায়িত্ব সেইভাবে তারা পালন করছে। ও তাই জানে না, আমার নাম জওয়াকেরা পট্টাদে জিরা, আমার নাম বলেরা ভালো করে বেচার চেষ্টা করবে। জীবনে তো অনেক রকমের অন্যায় করেছি, অপরাধ করেছি, দুনিয়ার জগতের অনেক রকম খারাপ কাজে লিপ্ত হয়েছি, সুদ থেকে শুরু করে জিনা ব্যভিচারী থেকে অন্যায় কাজ থেকে অনেক রকমের অন্যায় অপরাধ করেছি। সেই অন্যায় অপরাধের খবর দিন আমাদের কাছে চলে এসেছে, দিন চলে এসেছে, ক্ষমা পাওয়ার চলে এসেছে। পবিত্র শাবান মাস, পবিত্র শাবান মাস, আল্লাহ পাক এই আমাদের জন্য, বিশ্ব নবীর উম্মতের জন্য কিছু কিছু ভাগ্যের কাজ করেছে, কিছু কিছু রাত দিয়েছে, খুব সুন্দর রাত। কেননা সে সময় সেই সময় দয়ার নবী অন্যান্য নবী আলাইহিস সালাতু সাল্লামদের হায়াত বেশি ছিল, হায়াত আল্লাহ পাক এমন বেশি দিয়েছিলেন। কোন কোন নবী এসেছে 1000 বছর, কোন নবী দুনিয়ায় ছিলেন 900 বছর, কোন নবী ছিলেন দুনিয়ায় 500 বছর, কোন নবী ছিলেন 700 বছর। এরা প্রচুর মানে বিশাল অনেক বয়স ছিল। 900 বছর বাঁচা মানে 500 বছর, 1000 বছর, 100 বছর, মানে বাঁচা মানে অনেক আমলের দিক দিয়ে তারা আগিয়ে যাবে, আমলের দিক দিয়ে তারা আগিয়ে থাকবে। ওই জন্য নবীর উম্মতের জন্য আল্লাহর কাছে আমার নবী এগুলো কিন্তু একেবারে চেয়ে এই নামাজ যখন আসে তখন কিন্তু নামাজ এই 5 ওয়াক্ত ছিল। এই নামাজ কিন্তু সেই সময় যখন উম্মতি মুহাম্মাদের উপরে যখন অবতীর্ণ হয়, এই নামাজ তখন 5 ওয়াক্ত ছিল না, তখন নামাজ ছিল 50 ওয়াক্ত। এই 50 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল, সেটাকে কমিয়ে এই 5 ওয়াক্ত হয়ে এসেছে। এর অনেক ইতিহাস আল্লাহ চায় অন্য সময় বলবো, তো সংক্ষেপে আলোচনা করছি। তো 50 ওয়াক্ত নামাজ ছিল, সেই নামাজ কমিয়ে 5 ওয়াক্ত হয়ে এসেছে।
এই যে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ হয়েছে, 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত এসেছে। তো তাই এই যে ইবাদতের দিকে আগিয়ে থাকবে, যার কারণে ওই সময় দয়াল নবী আল্লাহর কাছ থেকে অনেক কিছু চেয়ে এসেছিল উম্মতের ভালাইয়ের জন্য, উম্মতের ভালাইয়ের জন্য। যেমন উম্মতের ভালাইয়ের জন্য আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন বিশ্ব নবীর উপরে। নবী পাক আমাদের কাছে রেখে গেলেন হাদিস পাক আর রেখে গেলেন কোরআন। আল্লাহ রাসূল বললেন যে আমি তোমাদের কাছে দুটো জিনিস আমানত রাখলাম। কটা জিনিস? দুটো জিনিস আমানত রাখলাম। একটা হলো কোরআন পাক আর একটা হলো হাদিস পাক। ওই সময় আল্লাহ পাক যখন আমার নবী নূর নবী দয়াল নবী আমাদের কাছে দুটো জিনিস আমানত রাখলেন। একটা হলো আল্লাহ পাকের কোরআন আর একটা হলো হাদিস। আল্লাহ নবী বলে গেলেন, ও সাহাবায়ে কিরাম, বাবা রাসূলের দাও রেখে দাও, আমি নবী তোমাদের কাছে এই দুটো জিনিস আমানত রাখলাম। একটা হলো কোরআন পাক আর একটা হলো হাদিস পাক। এই দুটো জিনিস তোমরা মজবুত করে ধরবে, এই দুটো জিনিস পাইয়ে ধরবে, এই দুটো জিনিস কমপ্লিটের সাথে ধরবে। ধরলে তোমাদের কি হয়? তোমাদেরকে কোনোদিন তোমরা করতে পারবে না, তোমাদেরকে কোনোদিন গোমরা করতে পারবে না। এই দুটো জিনিস আমানত চলবে। যখন আমানতের কথা বলেন, যখন আমানতের কথা বলেছেন, এমনি ধরার কথা বলেন কেন, আমানতের কথা বলেছেন। যখনই এই আমানতকে আমরা খিয়ানত করব, তখন কিন্তু আমরা গুনাহগার হয়ে যাব, গুনাহ হয়ে যাব। কারণ এটা নবীর বাণী, নবীর কথা। আল্লাহ পাক নবীর মাধ্যম দিয়ে বলিয়ে দিয়েছেন। সে কথা নবী বললেন যে তোমাদের কাছে আমি দুটো জিনিস আমানত। যখন আমানতের কথা বলেছেন, তাহলে আমানতের খিয়ানত আমরা কোনোদিন করতে পারবো না। যখনই আমানতের খিয়ানত করব, গুনাহ হয়ে যাবে, এটা কোনোভাবে সন্দেহ না। যে এতক্ষণ আলোচনা করলাম, আলোচনার মধ্যে যদি কেউ নিজেদের ঘরে করবে, আল্লাহ পাক যতটুকু যা বলেছেন আল্লাহ পাকের